আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটি রেসিপি, এটি হচ্ছে লাল আলুর ভাজি। এই আলুটাকে খোসা না ফেলেই ছোট ছোট করে কেটে এর ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে কিন্তু ভাজিটা করা হয়। আর সেই ভাজিটা খেতেই কিন্তু অনেক বেশি টেস্ট। আজকে তার জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি আলুগুলোকে অফ ক্যামেরাতে কুচি করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এরকম একটা ফ্রাই প্যান নিয়েছি। এখন ফ্রাই প্যানটার ভিতরে ভালো করে হিট করে তারপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তবে আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আর আলুটাকে আপনারা যদি খোসা ছাড়িয়ে কুচি করতে চান সেটাও পারেন, তবে সব থেকে ভালো হয় খোসা সহকারে নিলেই। এখন আমি তেলটাকে গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এটাকে একটু ভালো করে ভাজবো। ভাজার পরে এখানে আলুটাও দিয়ে দিব। হালকা একটু ভাজা হয়ে গেলেই কিন্তু আমি আলুটা দিয়ে দিব। আর আলুটা দিয়ে কড়া জালে একদম হাই হিটে ভেজে নেব। খুব স্লো করে যদি আমরা এই আলুটাকে ভাজি তাহলে সিদ্ধ হয়ে ভেঙে যাবে, ঝরঝরা হবে না। এর জন্য আমি আলুটাকে দেওয়ার পর লবণ দিয়ে একটু হলুদ দিয়ে তারপর হাই হিটে জাল করে নেব। আলুটা যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মাঝখানটা একটু খালি করে হালকা একটু তেল দিয়ে একটা ডিম ভেঙে দিচ্ছি। আর এইভাবে ডিমটা ভেঙে দিয়ে আলু ভাজিটা করলে খেতে অনেক ভালো লাগে। তবে কিন্তু ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, এখানে খুব সুন্দর একটা স্মেল আসবে ভাজার সময়। আর হাই হিটে কাজটা করে নিতে হবে। আর নামানোর আগে আগে এখানে অবশ্যই জিরার গুঁড়া দিয়ে নামাবেন। আর এটা কিন্তু ছোট বড় বাচ্চারা খুব বেশি পছন্দ করবে আলু ভাজিটা। চাইলে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও টিফিনের সাথে দিতে পারেন, যে কোনো রুটির সাথে দিতে পারেন। আর এই ভাজিটা কিন্তু সত্যি খেতে অসাধারণ। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা এখনও খাননি তারা কিন্তু ট্রাই করবেন। এই লাল আলু দিয়ে শুধু এই ভাজিটা করলে এরকম টেস্ট হয়। অন্য আলুটা কিন্তু ভাজি হয় ঠিকই, কিন্তু এটার মতন সেরকম একটা টেস্ট হয় না। তো অবশ্যই আপনাদের ট্রাই করার অনুরোধ থাকলো। আর এটার ভর্তাও অনেক বেশি মজা। আবার আস্ত সিদ্ধ করে মুরগির মাংস দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। প্রিয় দর্শক, আজকের রেসিপিটা কেমন লাগলো? আশা করি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে আজ এই পর্যন্তই, আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।